এক অভিনব চিত্র দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 নম্বর ব্লকের মাধবপুর গ্রামে 100 বছরের বেশি সমাজসেবী কাত্যায়নের দুয়ারি স্মরণ সভা অনুষ্ঠিত হয়। চিত্র দেখা গেল কচিকাঁচা স্কুলের ছাত্রছাত্রীরা এই স্মরণ সভায় উপস্থিত হয়, কারণ যখন তিনি জীবিত ছিলেন বেশ কিছু স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জায়গা দান করেন। এই কারণে খুবই জনপ্রিয় ছিলেন এই কাত্যায়নী দুয়ারি। স্মরণ সভায় উপস্থিত হন বিশিষ্ট কবি, সাহিত্যিক, প্রশাসন কর্তা, আইনজীবী, শিক্ষক থেকে প্রফেসর এবং বিভিন্ন গুণীজন ব্যক্তি। এই অনুষ্ঠানে সাহিত্য পাঠ থেকে গান সবকিছু দেখা যায়। কনসেপ্ট আসার কারণ নয়, মা আমাদের মায়ের আদর্শটা সন্তানের কাছে নিশ্চয়ই বড়। মা জন্ম থেকেই শত অভাবের সাথে সংগ্রাম করেও মানুষের জন্য ভাবা, মানুষের জন্য কিছু করা, মানুষের অসহায় দিন দুঃখী দরিদ্রদের জন্য কিছু করা, আবার সন্তানদের গড়া, সন্তানদিগকে আদর্শের পথে নিয়ে যাওয়া এবং নিজের স্বামী, আমার বাবা যিনি ছিলেন অসুস্থ, তার পরিষেবা করা, সব মিলিয়ে মা ছিলেন গরিয়সী আর কি। তার আদর্শটাকে ভোলার নয়। আজকে যে কাত্যায়নীর সংসার, কৃত্তিবাস কাত্যায়নীর সংসার, এটা একটা বিরাট বনস্পতির মতন আর কি, চারিদিকে ছড়িয়ে আছে, দেশ বিদেশ চারিদিকে। এখানকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, কবি, সাহিত্যিক বলুন, ছাত্র সমাজ বলুন, প্রত্যেকের ক্ষেত্রে মার কিছু কিছু রয়েছে অবদান, বা তার পাশে সবাইকে স্নেহ করা এবং সবার শ্রদ্ধা পাওয়া। এই বোধ থেকে আমরা জানি যে মার আদর্শটাকে কিছুটা হলেও আমরা যেমন আনন্দ পাচ্ছি, উপলব্ধি করছি, তেমনি সকলে সেইটার প্রেরণায় আরও সমৃদ্ধ হোক, এই লক্ষ্যেই আমাদের আজকে। বরাবর যেটা করেছেন, মানুষের জন্য কিছু করতে বলেছেন বরাবর। আমি ধরুন চিকিৎসার সঙ্গে যুক্ত, আমি দেখেছি মা সবসময় বলতেন যে তুমি কিছু লোকের যে ভালো করছো শুধু খালি অর্থের জন্য নয়, যেটা করতে হবে যে ওদের পাশে দাঁড়াতে হবে এবং যতটা সম্ভব ওদের যে অর্থের বিনিময়ে চিকিৎসা এই দিকে যেও না। এই নীতিতে আমি বরাবর বিশ্বাস করে, আমার দাদারাও পাশে আছেন বরাবর, সেই নীতিতে আমরা আমাদের পরিবারের তরফ থেকে অনেক পেশেন্টকে বলুন বা সমাজের বিভিন্ন স্তরে আমরা এই বার্তা একটা ছড়িয়ে দিয়েছি। এমনকি আমি যখন মেডিকেল কলেজে আমরা যখন দেখেছি যে আপনাদের দেখে স্মরণিকা আমরা একটা প্রকাশ করেছি, তাতে একটা হাউসটা পর্যন্ত আমার মায়ের প্রতিকৃতি এঁকেছে। আবার টিউবারকুলোসিসে আক্রান্ত রোগীদের যে বিনা পয়সায় যে ঔষধ দেওয়া, তার সঙ্গে যে পুষ্টি দেওয়া, সেটার পর্যন্ত মা বলেছে তুমি দাও তাদের। এই মায়ের অনুপ্রেরণা আমাদেরকে খুব অন্য রূপে একটা চালিত করে। এর পাশে এর জন্য আমি যেমন আমাদের দাদা বা আমার বাবা, স্বর্গীয় বাবা, তার ধ্যান ধারণার জন্য আমরা বয়স হবে তাদের জন্য একটা উদ্দেশ্য। আমি যখন বক্তৃতা দিচ্ছিলাম বলছিলাম, তখনও বলেছিলাম যে কোনো সন্তান বলে না আমি মাকে রেখেছি, কেবল বাবাকে রেখেছি, এই কথাটা যেন না বলে। মা বাবা যেখানে থাকে সন্তান সেখানে থাকে। কোনো সন্তানের ক্ষমতা নেই তার মা বাবাকে রাখার। মা যেখানে থাকবে সন্তান সেখানে থাকবে। এই বার্তাটা আমরা দিতে চাইছি যে আমি মাকে রেখেছি, এই গর্ব যেন, অহংকার যেন কারণ কোনো সন্তানের না হয়। মা যেখানে আছেন সন্তান সেখানে আছেন, এই কথাটা যেন সবার মধ্যে ছড়িয়ে যাক, এইটাই আমরা বলতে চেয়েছি শুধু। এবং এই শিক্ষাটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, যার মা যাই হোক, প্রত্যেকে সাধ্যকতাটা অন্যভাবে না নিয়ে শ্রদ্ধা সহকারে স্মরণ করে, তাহলে আজকের দিনের অনুষ্ঠান মনে হয় ঠিকই হবে। আমরা সেই নিরিখে সবাই হাজির হয়েছি।